যদি তুমি রাইনো বা ম্যাট্রিক্স নিয়ে কাজ করো আর এই ভিডিওটা তোমার সামনে এসে থাকে, তাতে তুমি বিগিনার হও বা প্রো, দেখে রাখো আর সেভ করে রাখো ভিডিওটা, অবশ্যই তোমার কাজে লাগবে। যেমনভাবে দেখতে পাচ্ছ যে এটা পুরো আমি সব টুলবারগুলো দেখাবো আজকে, আর টুলবারগুলো পুরো ঘেটে করে রেখেছে। তো এখানে টুলবারের যে ম্যাট্রিক্সের এই যে সাইডের ট্যাবগুলো রয়েছে, বাই চান্স তোমাদের অনেকজনের হাতে লেগে এভাবে কেটে যায়, এভাবে সাইডে চলে আসে, বা ধরে নাও আমি এটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এটা এখন পুরোপুরি রাইনো হয়ে গেল, আর ম্যাট্রিক্সের মনেই হচ্ছে না ম্যাট্রিক্স। তো এটাকে ঠিক কিভাবে করে, তো দেখো এখানে ম্যাট্রিক্সের যে বাঁ দিকের যে টুলবারগুলো থাকে সেগুলো আসছে এখানে ভিউ থেকে, এদিকে ম্যাট্রিক্স মেনু, জাস্ট রিলোড মেনু করে দাও, তাহলেই তোমার পুরো মেনুটা অটোমেটিক রিলোড হয়ে যাবে। আর বাই চান্স যদি তোমার যে কোনো একটা সাপোজ এই প্রজেক্ট অপশানটা ছেড়ে গেল, তাহলে তুমি এটাকে কাটো, তারপরে এই মেনুতে যাও, ভিউ পোর্টে ম্যাট্রিক্স মেনুতে যাও, এখানে দেখো প্রজেক্ট ম্যানেজার, এটাকে ক্লিক করে দাও, ওটা ইনট্যাক্ট ওর জায়গায় বসে যাবে। আর রইলো বাকি এই যে ম্যাট্রিক্সের নতুন খোলার পর বা ইনস্টল করার পর যে এই অপশানগুলো থাকে না বাই ডিফল্ট, তো এইগুলোকে কিভাবে আনবে দেখো। এগুলো আমি এক এক করে কেটে দিচ্ছি আর এনে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো তোমাকে প্রথমে যেতে হবে অপশানে, এখানে কমান্ড বারে টাইপ করো অপশান। অপশান মানে রাইনোর যে সেটিংটা, ঠিক আছে? এবার সেটিংয়ে এসে তুমি এখান থেকে টুল বারে আসবে। এই টুল বারে আসার পর দেখো ওয়ান বাই ওয়ান আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে আমি আনবো এই ওপরে যে ট্যাবটা থাকে স্ট্যান্ডার্ড ট্যাব। তো স্ট্যান্ডার্ড ট্যাবকে আনার জন্য টুল বারে এখান থেকে টুল বারটা ক্লিক করো, এই মেনুটাকে স্লাইড করো, টুল বারটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ট্যাব। সেই স্ট্যান্ডার্ড ট্যাবটা সার্চ করো, এখানে দেখো স্ট্যান্ডার্ড টুলবার গ্রুপ 15 আছে, এখানে 16 থাকতে পারে তোমার কাছে। তো এই গ্রুপটাকে চেক করবে, গ্রুপটাকে ক্লিক করলে দেখো এখানে আমার এইটা চলে আসছে। এবার আনবো আমি বাঁ দিকের যে আমার রাইনোর যে আইকনগুলো থাকে, কার্ভ বলো বা সারফেস টুল বলো, সমস্ত আইকনগুলো থাকে, সেটার নাম হচ্ছে আমার মেন। এখানে দেখো মেন 1 আর 2টা নয়, জাস্ট অনলি মেন যেটা আছে এটাকে ক্লিক করবে। এবারে আনবো আমি গাম্বেলের যে একটা শর্ট ফর্মে গাম্বেলের পয়েন্টগুলো থাকে, সেটার নাম হচ্ছে অর্গ্যানিক। অর্গ্যানিকের জন্য ও দিয়ে সার্চ করো, এই হচ্ছে অর্গ্যানিক। এখান থেকে দেখো গাম্বেলের আইকনগুলো চলে এলো। আর একটা জিনিস যেটা আমাদের রাইনোতে থাকে তলাতে, এখানে যে স্ন্যাপ করার জন্য পয়েন্ট বলো বা নেয়ার বলো, সেন্টার বলো, যেগুলো এখানেও রয়েছে ম্যাট্রিক্সের, কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে বা রাইনোটা বেশি সুবিধা হয়, ওখান থেকে টুক করে আমরা করে নিতে পারি। তো এটার যে হবে ও স্ন্যাপ। ও স্ন্যাপ কিন্তু এখানে নেই, এখানে রয়েছে অবজেক্ট স্ন্যাপ। এই অবজেক্ট স্ন্যাপটা কিভাবে আনবো আমি দেখাচ্ছি। এখান থেকে পুরোটা ওকে করে দিলে এবার প্রত্যেকটা যেটা যেমন মেনু রয়েছে, মেনুটাকে আমি বাঁ দিকে অ্যাটাচ করে দিই, স্ট্যান্ডার্ডটাকে আমি ওপরে রেখে দিই এভাবে, আর এদিক থেকে অর্গানিকটাকে ডান দিকে সিলেক্ট করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এবার দেখো এই যে অবজেক্ট স্ন্যাপ, এর তুমি প্রথমের এই অপশানটাকে ক্লিক করবে, প্রথমের এই অপশানটাকে ক্লিক করলেই দেখো আমার ও স্ন্যাপ চলে এলো। এবার তুমি এটাকে কেটে দিতে পারো, ও স্ন্যাপটাকে তুমি নিজের জায়গায় এদিকে নিচের দিকে অ্যাটাচ করে দাও, তারপরে তুমি এখান থেকে টুলবারটাকে লক করে দাও, তাহলে আর কি হঠাৎ হাত লেগে এদিক ওদিক সরে যেতে পারবে না।